আজ 14ই মে, আরেকটি নতুন ভোর। সবাইকে সুপ্রভাত জানানোর সঙ্গে সঙ্গে আজ সবার আশীর্বাদ এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। কেন জানেন? আজকে আমার মেয়ের জন্মদিন, সঙ্গে সঙ্গে আমার প্রথম মাতৃত্বেরও জন্মদিন। কিছুদিন আগে, মানে তার দুদিন আগে 12 মে মাতৃদিবস বলে এখন যে হইচই হয়, আমার মেয়ে যখন জন্মেছে বা আমরা ছোটোবেলা এই জিনিসটা জানতাম না। তবে এটার আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই তো মাতৃদিবস। যে মা সন্তানের প্রত্যেকটা অনুভূতি রেখা পুষতে পারে, কবে মন খারাপ হচ্ছে, কবে সে আনন্দ, কবে কিছু ভাবছে, সারাদিন কাজের পর ঘরে ঢুকে মা কোথায় বলে যখন সাড়া না পাই, তখন আর ঘরটাকে ঘর মনে হয় না। এখনও আজ 2 বছর হয় আমার নিজের মাও চলে গেছে। শরীর খারাপ হলে এখনও কপালে মার সেই হাতটাই স্পর্শ অনুভব করি। সেটা কি কখনো একটা পার্টিকুলার দিন হিসাবে পালন করতে হবে? কেন? যাক, অনেক কথা, জ্ঞানের কথা বললাম। তবে হ্যাঁ, আমার যেদিন মেয়ে জন্মেছে সেই দিনটা কিন্তু আমার কাছে, মানে আমাদের 2 পরিবার, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছে আনন্দের ছিল না। সে এক লম্বা ইতিহাস। আমার সমস্ত যে বন্ধুরা আছেন তারা সবাই আমার প্রিয়জন, আমার ফ্যামিলির লোক হয়ে গেছে। তাই আজকে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 13 তারিখ শেষ রাত, 14 তারিখ ভোরে আমার মেয়ের জন্ম। সেদিন প্রচণ্ড বৃষ্টি। কলকাতার একটা বড় নার্সিংহোমের খুব নামি ডাক্তার, নামি বলা ভুল, হ্যাঁ, পপুলার ডাক্তারের হাতে ওর জন্মের সময় কিছু তখন আমার বয়সই বা কি, ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছে, যেটা আমার বোঝার ক্ষমতার বাইরে। তখন ওনারা ঠিক করলেন মেয়ে বা মায়ের মধ্যে, মানে সন্তান বা মায়ের মধ্যে কাকে রাখবো। এই করতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়েই আমার মেয়ের হাতের ভেনটা ছিঁড়ে গেছিলো, যেটা ডক্টররা আমাদের পরিবারের লোককে বলেনি, কেননা ওনারা নিজেদের মধ্যে চেষ্টা করতেন। এবার যখন আমার কাছে বেবিকে দিত, কিন্তু যখন ভিজিটিং আওয়ার্স হতো তখন বেবিকে নিয়ে যেত। বেশ 2-3 দিন বাদে আমার বাপের বাড়ির আমার মা, আমার ভাইয়ের সন্দেহ হয়েছে। তারপর আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওনারা যখন ডাক্তারের সঙ্গে কথা বলছেন। আচ্ছা, কথা বলতে বলতে একটু ভিডিও প্রসঙ্গে আসি। যেহেতু মেয়ের জন্মদিন, আমাদের জন্মদিন পালন মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আজ বোনের মেয়ে, বাচ্চা, ওরা আসবে। মেয়ে যা যা পছন্দ করে আজকে তাই রেঁধেছি। সবজি দিয়ে ডাল, বোয়াল মাছ, চিকেন, চিংড়ি মাছ। যে কথাটা বলছিলাম, তো ভেনটাই তখন আমরা যখন ডক্টরের সঙ্গে কথা বলি, উনি তখন বললেন বাচ্চা জন্ম থেকে প্যারালাইসিস। কি হয় বলুন? সদ্যজাত, তখন 4 দিনের বাচ্চা। আমরা বললাম আপনি কোনো ডাক্তারের নাম করুন। আমার কাছে দিলীপ মিশ্র এখনও মনে আছে, জানি না উনি বেঁচে আছে, হয়তো বা বেঁচে নেই। তখনই ওনার মোটামুটি 65-70-এর কাছে বয়স। বলরাম দে স্ট্রিটে বসতেন। 4 দিনের বাচ্চা, উনি আসবেন না, নিয়ে যেতে বললেন। যে ডাক্তারকে আমরা ভগবান মানি, তিনি আমার শাশুড়ি মাকে বললেন এখনই অস্থির হয়ে পড়ছেন, ভগবানকে ডাকুন। আর উনি একটা লিকুইড ওষুধ, ভিটামিন সঙ্গে কিছু ছিল, আমি তো অত বলতে পারবো না, তখন কী বা বয়স, 21-22 বছর বয়স, আর গরম সেক দিতে বলতেন। আমরা শাশুড়ি মা আর বৌমা, আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম বাচ্চা হওয়ার পর, দুজনে মিলে, আমার শাশুড়ি মা সেক দিতেন, আর দুজনে মিলে সারাদিন আমার মেয়ের দিকে তাকিয়ে থাকতাম যদি একটু হাতটা নাড়ে। এরকম করতে করতে দিন 10 বাদে হঠাৎ দেখলাম কাঁধটা একটু নাড়ছে। সেই দিনটা আজও আমি ভুলতে পারি না। আমরা দুজনে মিলে, শাশুড়ি আর বৌমা মিলে, যেন মনে হলো বিশ্ব জয় করে ফেলেছি। সেই দিনটা কি বলবো, আমার কাছে সেটাই মাতৃদিবস। আমার মেয়ের জন্য, আমার জন্য। আসল মাতৃত্বের অনুভূতি থাকলেই, শাশুড়ি মা বলুন, পিসিমা বলুন, সবার মধ্যেই মা থাকে। এইভাবেই একটা বৌমা এবং শাশুড়ি মা
মা মেয়ে হয়ে ওঠে। সবসময় জন্ম দিলেই যে মা হবে বা শাশুড়ি মা বৌমাকে বুঝবে না বা পিসিমা জেঠিমা সঙ্গে মায়ের সম্পর্ক হবে না তা নয়। আসল মাতৃত্বের অনুভূতি থাকলেই তিনিই মা। রান্নার কিন্তু কথা বলতে বলতে অফ ক্যামেরায় অনেকটাই হয়ে গেছে, কেননা এখন মোটামুটি দুপুর হয়ে গেছে। এই ওনারা চলে এসছে, এটা আমার বোনের নাতনি। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন, দেখুন নতুন সানগ্লাস পরে তার ঢং দেখুন। ওকে যা বলা হচ্ছে ও সেই পোজে দাঁড়াচ্ছে, সবটাই টিভি এবং সিনেমার দৌলতে। ওদের খাবার বেড়ে দিয়েছি, কারণ দুপুর হয়ে গেছে। খাবার রেডি করে দিয়েছি। তবে এটা ঠিক, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা জিনিস বুঝেছি, যে সন্তানকে মন মতো চালানোর থেকে সন্তানের মন বুঝতে পারাটা কিন্তু জীবনের একটা বিশেষ জায়গা। যারা এটা করতে পারে তারাই জীবনের শেষে জিতে যায়। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, সবাই চলে গেছে। ওর ছোটোবেলার অন্নপ্রাশনের অ্যালবামটা বার করলাম। এখনও এই অ্যালবাম, যে কোনো স্মৃতি, সেই সমস্ত অনুভূতিগুলো যেন স্পষ্ট হয়ে ওঠে। এটা সেই সর্ষের বালিশে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন মাথা ঠিক হওয়ার জন্য। আচ্ছা, ওপরে ইনি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, নিচে আমার বাবার কোলেও। আজ দুই বাবার কেউই বেঁচে নেই। এটা আমার মেয়ে স্কুলে ঢোকার পর ভাইকে কোলে নিয়ে। অ্যালবামটা বার করতে গিয়েই কাবার্ডের মধ্যে দেখলাম এই ছোট্ট সোয়েটারটা। এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। ঘরে থাকা নানা রকম উল দিয়ে আমার শাশুড়ি মা, তখন 5 মাস বয়স, প্রথম সোয়েটারটা বুনে দিয়েছিল। আজও যেন এটার গায়ে ওর সেই দুধের গন্ধ লেগে আছে। ওই যে বলছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর থেকে অদ্ভুত কোইন্সিডেন্স, প্রতি বছর ওর জন্মদিনে বৃষ্টি হয়। আর 10টা হঠাৎ আকাশ কালো মেঘ করে ঝড় উঠেছে, বাইরে টিপটিপ বৃষ্টিও পড়ছে, একটা ঠান্ডা অনুভূতি, খুব ভালো লাগছে। একদম যেন মনে হচ্ছে ওর শরীর জন্মের মুহূর্তটা আমার সামনে। এই আরামদায়ক আবহাওয়া তৈরি হয়েছে এত গরমের পর। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভোরে, নতুন কোনো সময়।